This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন এই রকম একটা পরিস্থিতি রাজনীতির জায়গায় রাজনীতি তার মতো করে চলবে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আজকে বোধহয় সাধারণ মানুষের জন্য একটা ওখানকার মানুষজনের মধ্যে তারা কিন্তু রাজনীতির বাইরে দাঁড়িয়ে নিজেদের লড়াইয়ের একটা সার্থকতা খুঁজে পাচ্ছেন। অথচ দেখুন বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার কদিন আগেই কিন্তু বলছিলেন যে তারা শ্লীলতাহানির অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাননি, ভবিষ্যতে সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেবেন। তার মানে এখন অন্তত পুলিশ তদন্ত করার মতো কিছু না কিছু ক্লু পেয়েছে। কথা হচ্ছে পুলিশ যেদিন শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার মামলাটা শুরু করলো সেদিনই কিন্তু সুমিত কুমারকে ডিআইজি বারাসাতের পোস্ট থেকে সরিয়ে দেওয়া হলো। সুমিত কুমার ডিআইজি সিকিউরিটির পোস্টে বদলি হলেন। নিঃসন্দেহে ভালো পোস্টিং, কিন্তু প্রশ্ন হচ্ছে সন্দেশখালির তদন্ত থেকে সুমিত কুমারকে সরিয়ে দেওয়া হলো কেন? তার জায়গায় যিনি এসছেন ভাস্কর মুখার্জি, তার অবশ্য ক্রেডেন্সিয়াল আছে, তার বায়োডাটা বেশ এই সমস্ত ক্ষেত্রে সম্ভ্রম জাগানোর মতো আর কি। কামধুনির নারী নির্যাতনের ঘটনা বা তার জেরে শুরু হওয়া লাগাতার যে আন্দোলন, যেটা একটা সময় এই প্রশ্নগুলোই নতুন করে বাংলার বুকে তুলে দিয়েছিল, এই টাইম মেশিনে ফিরে যাওয়া আর কি, সেই প্রশ্নগুলোই আবার সন্দেশখালিতে উঠেছে। সেই আন্দোলনটাকে কিন্তু কড়া হাতে সামলে দিয়েছিলেন ভাস্কর বাবু। দীর্ঘদিন কামধুনির গ্রামে পড়েছিলেন, ফলে প্রশাসনের তরফে অনেক ভেবেচিন্তে তার বায়োডাটা বিচার করেই সম্ভবত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই আন্দোলনটা সামলানোর। দেখুন তিনি ওখানকার পরিস্থিতি সাফল্যের সঙ্গে, কামধুনির পরিস্থিতি সাফল্যের সঙ্গে কিছুদিনের মধ্যেই ঠান্ডা করে দিয়েছিলেন। সন্দেশখালির ঘটনাও তো সেই নারী নির্যাতন আর লাগাতার আন্দোলনে। তাই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগাতেই কি ভাস্করকে নতুন দায়িত্বে আনা হলো? চাপ তৈরি না হলে কি এই রদবদলের নির্দেশ জারি হতো? ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন সন্দেশখালির এক মহিলা। তিনি অভিযোগ করেছিলেন তাকে গণধর্ষণ করেছে শিবু উত্তমের বাহিনী। আচ্ছা, পুলিশ তদন্ত শুরু করার পর কি ওই মন গড়া তত্ত্ব, সাজানো ঘটনা, এইসব তকমাগুলো টিকবে? পার্ক স্ট্রিট গণধর্ষণের মামলাতেও কিন্তু পুলিশ যখন তদন্ত করেছিল ওই সাজানো ঘটনার তত্ত্বটা টেকেনি। সন্দেশখালিতে বহিরাগতরা গিয়ে মহিলাদের সম্মানহানির যে অভিযোগ করেছে বলে একটা পাল্টা ন্যারেটিভ তৈরি হচ্ছিল, এবার কি সেটাও কারো খুব একটা যুক্তিসঙ্গত মনে হবে? দেখুন তদন্ত শুরু হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়, কিন্তু সব অভিযোগ মিথ্যে, ফলস, এবং সেটা কোনোভাবে শাসক দল বা রাজ্যকে বা সরকারকে তার সম্মানহানি ঘটাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগগুলো তোলা হচ্ছে, এগুলোও কি তদন্ত শুরু হওয়ার আগে দেখে দেওয়া সম্ভব? এই কথাগুলো তদন্ত শুরু হওয়ার পর এরপর কি আর বলা যাবে? বসিরহাট পুলিশ জেলার এসপি তিনি কিন্তু আজ বলেছেন আদালতের নির্দেশেই তারা গণধর্ষণের মামলা রুজু করেছেন। আদালত তার মানে মনে করছেন সন্দেশখালির মহিলাদের অভিযোগ নিয়ে তদন্তটা জরুরি। অবশ্য আজকে ডিজিও খুব স্পষ্ট ভাষায়, অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন অভিযোগ যদি আসে তারা তার তদন্ত করে দেখবেন, সত্য মিথ্যা তারপর বলবেন। এই মানে পরিমিতি বোধটা, এটা বোধহয় সবার মধ্যেই আসাটা উচিত। দেখুন সবাই তার মানে যতই বিভিন্ন নেতা মন্ত্রী সব উড়িয়ে দিন আর কি অভিযোগগুলো, এরকম তদন্ত না করে উড়িয়ে দেওয়ার মোড়ে আর নেই, তাই না? তাই জন্যই কি দেশের অন্যতম সেরা পুলিশ অফিসারকে আজকে বসিয়েছিল রাজ্য প্রশাসন। ডিজি রাজীব কুমার আজ বলেছেন যেটা, আরেকবার সেটা বলছি, এটাই আজকের দিনের সবচেয়ে উল্লেখযোগ্য বক্তব্য। যেখানে এত পুলিশ পোস্টিং করতে হয়েছে সেখানে কিছু না কিছু তো ঘটেছে, পুরোটা মিথ্যে, পুরোটা সাজানো, সেটা তো হতে পারে না। She did not make any statement before us. Okay. She makes a statement before a magistrate. 164. Whatever, yeah, 164. Whatever, and it is, I'm not saying that is truth or that is false. 100% we have to take that. How can we ignore that statement she has made? Primarily, when a complainant comes to us and tells us something, we will assume it to be true, isn't it? And whatever action needs to be taken against the people will be taken. There is no denying the fact, like the incidents have happened and where we had to
put in so much of resources, it means there was something wrong. We are trying to address that.